ব্রা কাট ব্লাউজ কাটিং করতে হলে আপনাকে শুরুতেই একটি 36 ইঞ্চি একটা পিস ব্লাউজের নিয়ে নিতে হবে, যেটা 92 সেন্টিমিটার, আর ওদিকে 36 ইঞ্চি। দেখুন 36 ইঞ্চি আর ওদিকে হচ্ছে 92 সেন্টিমিটার একটা ব্লাউজের পিস আপনাকে নিয়ে নিতে হবে। দেখুন এটা একটা ব্লাউজের পিস আমি শুরুতেই নিয়ে নিলাম। A to Z ব্লাউজের কাটিংটা শিখতে যদি আপনি না পারেন তাহলে কমেন্টে আমাকে গালি দিয়ে দিবেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলে দেব যে আপনি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি ব্রা কাট ব্লাউজ কাটিং কীভাবে করে শিখে নিতে পারবেন। তখন শুরুতেই আমি বুকের লুজ দিয়ে শুরু করব। আপনার ব্লাউজের বুকের যতটুকু লুজ আছে তার অর্ধেক 50টা নিয়ে নেবেন। যেমন ধরেন আমার 18 ইঞ্চি বুকের লুজ আছে, আমি 9 ইঞ্চি নিয়ে নিব আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব সেলাইয়ের জন্য 10 ইঞ্চি। তো টোটাল 9 আর 1 ইঞ্চি এক্সট্রা 10 ইঞ্চির পরিমাণে আমি কাপড়টাকে ভাঁজ করে দেব। দেখুন আমি দাগ দিয়ে নিচ্ছি। 10 ইঞ্চি পরিমাণে কাপড়টাকে আমি ভাঁজ করে দেব। মনে রাখবেন বুকের লুজ যতটুকু আছে তার হাফ, তার অর্ধেক যতটুকু হবে সেটা নিয়ে 1 ইঞ্চি সেলাইয়ের এক্সট্রা নিয়ে যতটুকু হবে সেই পরিমাণে আপনি কাপড়টাকে ভাঁজ করে দিবেন। প্রথমে আপনাকে কোন সাইড কাটতে হবে? প্রথমে ব্লাউজের ব্যাক সাইড কাটতে হবে আপনাকে। শুরুতেই আপনি ব্লাউজের ব্যাক সাইডটা কাটতে হবে। এখন দেখুন ব্লাউজের ব্যাক সাইড কাটতে হলে দেখুন আমার এই কাপড়ের মাথা দিয়ে একটু কাপড়টা ছোট বড় আছে, আমি এটাকে সমান করে দাগ দিয়ে দিলাম, এটা কেটে ফেলে দিব। প্লাস পরে আমি কি করব দেখুন, হাফ ইঞ্চি এক্সট্রা এখানে রেখে দিব, হাফ ইঞ্চি এটা সেলাইয়ে চলে যাবে। হাফ ইঞ্চি এক্সট্রা আমি দাগ টেনে দিব। দাগ টেনে দেওয়ার পরে আপনার 2 নম্বর যে কাজটা হচ্ছে ব্লাউজের লম্বাটা যতটুকু আছে নিয়ে নেওয়া। ব্লাউজের লং 14 ইঞ্চি আছে আমার, 14 ইঞ্চি নিয়ে নিলাম। 14 ইঞ্চি নিয়ে নেওয়ার পরে দাগ টেনে দিলাম। তারপর কাঁধার মাপ যতটুকু আছে তার হাফ হবে, আমার 12 আছে, আমি 6 ইঞ্চি নিয়ে নিব। এদিকে যেইভাবে আমি মার্জিন করছি সেভাবে আপনি করে নিলে ব্লাউজ কাটিং সম্পূর্ণ হয়ে যাবে। কাঁধার মাপটা দিয়ে তারপর আমি এদিকে একটা দাগ টেনে দেব বরাবর সোজা করে। তারপর দেখুন মহড়া আমার আপনার যতটুকু আছে তার থেকে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি কম, আমার 7.5 আছে, আমি 6 ইঞ্চি মহড়ার দাগ লম্বা থেকে মহড়ার দাগটা নামিয়ে দিলাম এখানে। তারপর মার্জিন করে নিব, দাগ টেনে দিব আমি এখানে। দাগ টেনে দেওয়ার পরে আমার লুজ যতটুকু আছে 9 ইঞ্চি, শুরুতেই যেটা বলেছিলাম 18 ইঞ্চি লুজ, তার অর্ধেক হাফ আমি 9 ইঞ্চি দাগ দিয়ে দেব। দাগ দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে মহড়ার যতটুকু আমি নিয়ে নিয়েছিলাম 6 ইঞ্চি, তার অর্ধেক 3 ইঞ্চি পরিমাণ, 3 ইঞ্চি পরিমাণে এখানে মাঝখানে একটা দাগ দিয়ে দিব। আর এখানে 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিব। এখান থেকে এটুক পর্যন্ত 1 ইঞ্চি দাগ দিব আমার মহড়ার যে রাউন্ডটা আছে রাউন্ডের জন্য। 3 থেকে 1 হয়ে রাউন্ডটা আসবে আপনার লুজের দিক দিয়ে। এখানে 1 ইঞ্চি আমি এক্সট্রা রেখে দেব, শুরুতে যেটা বলেছিলাম সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা রেখে দেব। রেখে দেওয়ার পরের যে কাজটা হচ্ছে কোমরের মাপ যতটুকু আছে তার অর্ধেক 15.5 কোমরের মাপ আছে আমার, আমি 8 ইঞ্চি 8 ইঞ্চি থেকে 200 কম দাগ দিয়ে দিলাম। দেখুন তারপর এখানে 8 ইঞ্চি থেকে 200 কম, এর অর্ধেক কত? এর অর্ধেক হচ্ছে এই যে 8 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4 ইঞ্চি থেকে 100 কম, এখান থেকে আমি নিয়ে নিব এটাকে। ফিতাটাকে ভেঙে আপনি দেখে নিতে পারেন, এই যে 8.5 ফিতাটাকে ভেঙে আপনি দেখে নিতে পারেন। এখানে 4 ইঞ্চি থেকে 100 কম, এখানে একটা দাগ দিয়ে দিবেন। এটা ব্যাক সাইড কাটছি তো এখানে ব্যাক সাইডের টিকেন যেটা হবে, টিকেনের জন্য আপনি দাগ দিয়ে দিলেন, বাস এই হলো ব্যাক সাইড। আর এখানে যে লুজের এক্সট্রা 1 ইঞ্চি থেকে বরাবর দাগ দিয়ে দিবেন। আপনি দাগ দিয়ে দেওয়ার পরে যে কাজটা করবেন যে কাটিং হয়ে যাবে। এই হলো আপনার ব্যাক সাইড কাটিং হয়ে গেল। বন্ধুরা ব্লাউজটা সম্পূর্ণ কাটিংটা দেখলে আপনি উপকৃত অবশ্যই হবেন। আপনি ঘরে বসে যদি আপনি নতুন হয়ে থাকেন আপনার জন্য এটাই সুন্দর একটা ভিডিও, যেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো করে বুঝে আপনি কেটে নিতে পারবেন, আপনি ব্লাউজ কাটিং শিখে নিতে পারবেন।
এখানে একটা নিশান দিয়ে দিবেন। কাটিং শেষ হয়ে গেল। এখানে যে লুজের জায়গাটা আছে এখানে আমি একটা নিশান দিয়ে দিব। তারপর টিকিনের এখানে আমি একটা নিশান দিয়ে দিব। যে লুজের এটা ভালো করে আমি একটা নিশান দিয়ে দিব। এখান থেকে আমার সেলাই যাবে। ব্যাক পার্ট কাটিং সম্পূর্ণ হয়ে গেল। এখন হচ্ছে কাপড়টাকে টেনে দিয়ে ওপাশ থেকে আমি সামনের যে পার্টটা আছে ফ্রন্ট সাইড, সামনের যে পার্টটা আছে ফ্রন্ট সাইডটা আমি নিব। ফ্রন্ট সাইড কাটতে হলে আপনাকে শুরুতে যেটা করতে হবে, আপনি মিলিয়ে নেবেন কোন দিক থেকে আপনার ফ্রন্ট সাইডটা আসলে ভালো হবে। আমি এখানে একটা শুরুতে দাগ টেনে দেব, যে এখানে আমার ছোট বড় আছে, দেখাচ্ছি। এখানে দাগ টেনে দিব, ছোট বড় কাপড় আছে, আমি দাগ টেনে দিব, এটাকে সমান করে কেটে ফেলে দিব পরবর্তীতে। তারপর এখান থেকে কতটুকু নিব, 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চি পরিমাণ একটা এক্সট্রা কাপড় দাগ টেনে দিয়ে দিব। এক্সট্রা কাপড়টা আমি নিয়ে নিলাম 1.5 ইঞ্চি এক্সট্রা। এটা ফ্রন্ট পার্ট কাটা হচ্ছে, কিন্তু সামনের পার্টটা যে কাটা হচ্ছে, সামনের পার্টটাই হচ্ছে আপনার মেইন। সামনের পার্ট থেকে আপনি বুকের যে কল্লিগুলো কিভাবে বের করবেন, বুকের বাটিটা কিভাবে বের করবেন, এটাই হচ্ছে মেইন। এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। একদম সহজে দেখাবো, একদম সিম্পলভাবে দেখাবো যেন আপনি বুঝতে পারেন। ব্যাক পার্টটা রেখে দিয়ে কিন্তু কেটে দেওয়া হচ্ছে, খেয়াল রাখবেন। বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। বেল বাটনটি আপনি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। বন্ধুরা, কাটিং হয়ে গেল। ব্যাক পার্টটা আমি তুলে রেখে দিব। এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। দেখুন ফ্রন্ট পার্টটা, প্রথমে ফ্রন্ট পার্টের গলা দিয়ে শুরু করব। ফ্রন্ট পার্টের গলাটা কাটবো আমি। গলাটা দেখাচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। গলার মাথাটা 2.5 ইঞ্চি নিব। গলার মাঝখানটা 3 ইঞ্চি নিব। গলার লম্বাটা নিব 5.5 ইঞ্চি। আপনার গলার লম্বা যতটুকু নামাবেন আপনি ততটুকু নামিয়ে দিতে পারেন। দাগ টেনে দিব। এখানে কাপড়টা একটু খোঁচা আছে, একটু আয়রন করে নিব আমি সুন্দর করে। এখানে দাগ টেনে দিব, এটা সুন্দর করে দাগ টেনে দিব। তারপর রাউন্ডের জন্য 1 ইঞ্চি পরিমাণ আমি একটা দাগ দিয়ে দেব। 1 ইঞ্চি পরিমাণ এখানে রাউন্ডটা টেনে নিয়ে যাব। রাউন্ড হয়ে গেল। গলা কাটিং সম্পূর্ণ হয়ে গেল। এখন হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, বেল বের করব আর বুকের কল্লিটা বের করব। নিচের যে বেলটা আছে, বেলটা বের করতে হলে আপনাকে কি করতে হবে, 4.5 ইঞ্চি, এখানে 4.5 ইঞ্চি দাগ দিব, আর এদিকে 3.5 ইঞ্চি দাগ দিব। স্কেলের যে শেপের যে মাথাটা আছে স্কেলের, এটা দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে দেব। শেপ হয়ে গেল। বেলটাকে আমি কেটে আলাদা করে দেব। আবারও মাপটা একটু দেখে নিই, 4.5 ইঞ্চি আর 3.5 ইঞ্চি, ঠিক আছে। বেল্টটা শেপ অনুযায়ী আমি কাটিং করে নিলাম। এটা বেল্টের এই মাথাটা কেটে দিব। এখন হচ্ছে বুকের যে কল্লিগুলো বের করবেন,
3.5 ইঞ্চি এখান থেকে দাগ দিয়ে দিবেন। প্রত্যেকটা সাইজের একইভাবে কাটতে পারেন, ছোট হলে একটু কমিয়ে দিবেন। এখান থেকে 4 ইঞ্চি, ছোট হলে আরও ইঞ্চির পরিমাণ কমিয়ে দেওয়া হবে। এখান থেকে 2 ইঞ্চি, মহড়ার রাউন্ড থেকে 2 ইঞ্চি, বাস হয়ে গেল। এখন এই রাউন্ড অনুযায়ী এখান থেকে একটা রাউন্ড দিয়ে দিবেন। হ্যাঁ দেখুন, এই যে এটা বুকের কল্লি বেরিয়ে গেছে। এবারে মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন। এই দেখুন, এটা হচ্ছে ফ্রন্ট পার্টের যে কল্লিটা, যেটা ওইটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ফ্রন্ট পার্টের যে কল্লিটা আছে, এই যে ফ্রন্ট পার্টের কল্লিটা যেভাবে কাটিং করা হয়েছিল, এই যে বুকের কল্লিটা আছে, এই যে বুকের কল্লিটাকে আলাদা করা হয়েছে আর এই গলাটাকে আলাদা করা হয়েছে। এই গলা, এই টুকরো দিয়ে আপনি 1 ইঞ্চি পরিমাণ গলা একটা নিতে হবে, আপনাকে কাটতে হবে। আর এই বুকের যে কল্লিটা, এটা রাখতে হবে। এটা দিয়ে আপনাকে আর একটু বড় করে বুকের কল্লি কাটতে হবে, যাতে করে আপনি বুকের কল্লিগুলো বের করতে পারেন। পরবর্তীতে এটা দেখাচ্ছি অবশ্যই। এখন কাপড়ের যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কাটার পরে যে এক সাইডের যে কাপড়টা রয়ে গেছে, সেই কাপড় দিয়ে স্লিভ আনা হবে, হাতা আনা হবে। হাতাটা আমার শর্ট হাতা, হাতাটা আমার মূল হাতার লম্বা আছে, হাতার পাশটা আছে 7.5 ইঞ্চি। মোহরা যেটা 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি পরিমাণে আমি কাপড়টাকে 2 ভাঁজ করে 4 ভাঁজ দাগ দিয়ে দিলাম। 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নিলাম, করে নিয়ে একটু আয়রন করে দিলাম, যাতে কাপড়টা একটু ভালো করে বসে। তারপর বন্ধুরা, এখানে ছোট বড় কাপড় আছে, এটাকে আমি একটা দাগ টেনে দিব। তারপর হাফ ইঞ্চি দাগ টেনে নিব। এটা আমার এক্সট্রা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি, এই যে এই হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর এই হাফ ইঞ্চি যেখানে, ওখান থেকে 6 ইঞ্চি পরিমাণ দাগ টেনে দিলাম আমি হাতার লম্বা। তারপর দাগ টেনে দিব। তারপর হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ হাতের মুখে যে বর্ডারটা হবে, মুখের বর্ডারটার জন্য 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর হচ্ছে হাতের মুখটা কত বড়, আমার 11 ইঞ্চি আছে, 11 এর অর্ধেক হচ্ছে 5.5 নিয়ে নিলাম। তারপর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এখানে নিয়ে নিলাম। তারপর হচ্ছে মোহরার যে শেপটা হবে 3.5 ইঞ্চি, এই দাগ থেকে 3.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে দেওয়ার পরে এখানে একদম ক্রস করে একটা অ্যাঙ্গেল করে একটা দাগ টেনে দিবেন। দাগ টেনে দেওয়ার পরে এখানে যে আছে, এখান থেকে এখানে একটা দাগ টেনে দিবেন। এখানে দাগটা যে টেনেছি সেটা হচ্ছে এক্সট্রা যে 1 ইঞ্চি নিয়েছি, ওখান থেকে দাগ টেনেছি, মেন মাপ থেকে নয়। বন্ধুরা, হাতাটা কাটিং করে দিব এখন মার্জিন অনুযায়ী। এখানে দেখুন রাউন্ডটা করে নিচ্ছি। রাউন্ড যেভাবে আপনি চাইলে যেভাবে পারেন দিতে পারেন, ঠিক এইভাবে আমি যেভাবে দিয়েছি এইভাবে আপনি একটু ট্রাই করলে পেরে যাবেন। তারপর এখানে একটা নিশান দিয়ে দিবেন, যাতে মিডিলটা বোঝা যায় হাতার শেষ। এখন হচ্ছে বুকের কল্লিটা কাটা হবে। ইম্পর্টেন্ট যেই সাবজেক্ট, এটা হচ্ছে বুকের কল্লি কিভাবে কাটা হয় ওইটা। দেখুন, এখানে আমার এই ডাবল ভাঁজে কাপড় আছে। তারপর বুকের কল্লি যেটা, ওইটা আমি নিয়ে নিব। বুকের কল্লিটা আমি নিয়ে নিব। এখানে দেখুন, এই যে এই দুপাশ কিন্তু একদম সমান থাকতে হবে, একদম সমান থাকতে হবে এই দুপাশটা।
তারপর এই দুপাশ সমান করার পরে আপনার যে কাজটা হচ্ছে এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এদিকে 1.5 ইঞ্চি একটা দাগ মার্জিন করে নিলেন 1.5 ইঞ্চি, তারপর স্কেল দিয়ে টেনে দিব 1.5 ইঞ্চি। তারপর হচ্ছে এদিকে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি, আর এখানে হচ্ছে 1 ইঞ্চি। এই যে গলা যেখানে কাটা আছে এখানে 1 ইঞ্চি। এখন এই 1 ইঞ্চি থেকে আপনি বরাবর রাউন্ড দিয়ে দিবেন। এই যে রাউন্ড দিয়ে দিলাম। এখন উপরের উপরের কল্লিটা যেরকম রাউন্ড আছে বডি থেকে যেভাবে আলাদা হয়েছে ঠিক তদ্রূপভাবে আপনি এরকম একটা কল্লি কাটতে হবে। বুকের কল্লিগুলো বের করতে হলে সেম এইভাবে কাটতে হবে, কিন্তু সাইজে একটু বড় হতে হবে। তো কিভাবে সেটা নেবেন দেখিয়ে দিলাম, ভালো করে ভিডিও টেনে বুঝে নেবেন কিভাবে সেটা নিয়ে নিলাম। এখন হচ্ছে দেখুন এই যে এটা আছে, এই দেখুন এই দুটা মাথা সমান হবে, তবে এখানে চোখ দিয়ে মার্জিন করে দেখাচ্ছি এখানে 3 সুতা পরিমাণ, 1/2 ইঞ্চি থেকে 1 সুতা কম একটু অ্যাঙ্গেল হবে কাপড়টা। এই দুটো সময় দেখুন কতটুকু অ্যাঙ্গেল করেছি, এতটুকু একটু অ্যাঙ্গেল করে এই দুটাকে একদম সমান করে আবার এই মাথাটা এই মাথায় চলে আসবে। দেখুন একটা ভাঁজ হয়ে যাবে, ভাঁজ হয়ে যাওয়ার পরে সুন্দর করে ভাঁজ করার পরে 1 ইঞ্চি পরিমাণ, এখানে 1 ইঞ্চি পরিমাণ দাগ টেনে দিয়ে দেখাচ্ছি। দেখুন দাগ টেনে দেখাচ্ছি যে 1 ইঞ্চি পরিমাণ একদম কর্নারে ক্রস করে একটা কাটিং হয়ে যাবে। এই ক্রস করে আপনি কাটিং করে নিলেন, বাস এই হচ্ছে বুকের কল্লি বেরিয়ে গেল। এখন কল্লিটা জয়েন দেওয়ার পরে খুবই সুন্দর বুকের যে বাটিটা আছে ওইটা খুবই সুন্দরভাবে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, যদি না বুঝেন আপনি ভিডিও টেনে বারবার দেখলে বুঝে নেবেন কিভাবে কাটিং করা হয়েছে। এখন যেটা করব ওই যে গলা বানানোর জন্য যে লেসটা আমার দরকার কাপড়ের সেটা এখান থেকে নিয়ে নিব। যেই পাশ থেকে নিলে আপনার কাপড় সঞ্চয় হবে, কাপড় থাকবে ওই পাশ থেকে নিয়ে নেবেন। আমি এখান থেকে নিয়ে নিব। এই দেখুন এখান থেকে গলার পট্টিটা বসিয়ে যেটা বেরিয়েছিল আমার গলা কাটিংয়ের পরে ওইটা বসিয়ে তারপর আমি 1 ইঞ্চি পরিমাণ একটা লেস বের করে নিব এখান থেকে। এই যে 1 ইঞ্চি পরিমাণ, সেম এটার মতো রাউন্ড করে বের করে নিব। বন্ধুরা কাটিং সম্পন্ন হয়ে গেছে, এই যে গলার লেসটা কেটে নিলাম, কাটিং সম্পন্ন হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন, এমনকি চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তীতে আবার দেখা হবে, আর ব্লাউজের স্টিচিং দেখানো হবে কিছুদিন পরে, আপলোড করা হবে। থ্যাংক ইউ।